মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। ছোট্ট সোনারা, তোমাদের আজ আমি এক সুন্দর গল্প বলি, শোনো। তোমরা নিশ্চয়ই গৌতম বুদ্ধের নাম শুনেছ। গৌতম বুদ্ধের দুজন শিষ্যা ছিলেন। তারা ভোগবিলাসপূর্ণ জীবন ছেড়ে তপস্বিনী হয়েছিলেন। তারা হলেন আম্রপালি আর বাসবদত্তা। আজ আমি তোমাদের আম্রপালির গল্প বলবো, শোনো তবে। বৈশালী নামে এক প্রাচীন রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক গোষ্ঠীরা ছিলেন অভিজাত এবং সৌন্দর্যপ্রেমী। তাদের নিজেদের বাগানগুলোও ছিল খুব সাজানো গোছানো। বাগানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল। সেই সব গাছে সুন্দর সুন্দর ফুল ফল হতো। বাগানে আনন্দে ঘুরে বেড়াতো হরিণ, খরগোশ আর কত জীবজন্তু। আর এই বাগানগুলো ঠিক রাখার দায়িত্ব ছিল ওখানকার সেরা মালিদের উপর। সেই মালিরা সারাক্ষণ ওই বাগানগুলো দেখাশুনো করত। একদিন এক মালি বাগানে কাজ করছে, হঠাৎ দেখে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে এক পরমা সুন্দরী মেয়ে। মালি তো মেয়েটিকে আগে কখনো দেখেনি। মালি মেয়েটির পরিচয় জানতে চাইলে মেয়েটি বলে ওর কোনো নাম নেই, তাছাড়া ও ওই বাগানেই থাকতে চায়, কারণ কোনো থাকবারও নাকি ওর জায়গা নেই। মালি তো ভীষণ চিন্তায় পড়ল, কারণ সে তো আর থাকতে দেওয়ার কেউ নয়। তাই সে ছুটে গেল তার মনিবের কাছে। মনিব তখন তার অন্যান্য বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছিলেন। সব শুনে তারা সবাই চললেন সেই সুন্দরীকে দেখতে। রথে চড়ে তারা ঝড়ের বেগে এলেন সেই বাগানে। বাগানে ঢুকে তারা তো অবাক, বিস্ময়ে হতবাক হয়ে তারা তাকিয়ে রইলেন ওই পরমা সুন্দরীর দিকে। কিছুক্ষণ পর তারা বলাবলি শুরু করলেন, এই মেয়েটিকে কে বিয়ে করবে। তারপর ওই সব সম্ভ্রান্ত লোকজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মারামারি যখন তুঙ্গে পৌঁছলো, তখন আর থাকতে না পেরে মেয়েটি বলল, আপনারা বন্ধ করুন মারামারি। এটা ঠিক, আমাকে বিয়ে করলে আপনাদের কেউ হয়তো খুব খুশি হবেন, কিন্তু বাকিরা দুঃখ পাবে এবং তাদের হিংসা হবে। এতে আপনাদের বৈশালীরই ক্ষতি হবে। তাই বলছি, আমার কথা শুনুন। আমি কাউকেই বিয়ে করব না, তবে আমায় যদি থাকতে দেন এই বৈশালী রাজ্যে, তাহলে আমি হব সবার। আমি সবাইকে নাচে দেখিয়ে আনন্দ দেব। সেই সময় গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে বললেন যে সুন্দরী ঠিকই বলেছে, ওকে এই উদ্যানে একটি সুন্দর বাড়ি বানিয়ে থাকতে দেওয়া হবে। আমবাগানে সুন্দরীকে পাওয়ার জন্য ওর নাম দেওয়া হলো আম্রপালি। নর্তকী আম্রপালি সেই থেকে রয়ে গেল বৈশালী রাজ্যে, আর প্রতিদিন নানান নৃত্য দেখিয়ে মন জয় করতে লাগলো রাজ্যের সমস্ত সম্ভ্রান্ত ধনী ব্যক্তিকে। দিকে দিকে ছড়িয়ে পড়ল নর্তকী আম্রপালির নাম। এমনি করে চলতে লাগলো দিনের পর দিন, মাসের পর মাস। হঠাৎ একদিন হলো কি, মগধরাজ বিম্বিসার আক্রমণ করে বসলো বৈশালী রাজ্য। শান্তির রাজ্য হঠাৎ পরিণত হলো অশান্তির রাজ্যে। বৈশালীর সমস্ত যুবকেরা ঘোড়ায় চড়ে চলল যুদ্ধক্ষেত্রে। আম্রপালি অবাক হয়ে ভাবতে লাগলো, কি অদ্ভুত এই সব মানুষ জাতি। এইমাত্র নাচ দেখতে মশগুল ছিল, আবার পরক্ষণেই দৌড়ল যুদ্ধক্ষেত্রে। কয়েকদিন পর
নর্তকী দেখতে পেল এক অচেনা সুদর্শন যুবক তার ঘরে। কিন্তু ওই অচেনা লোকটিকে দেখে কেন জানি নর্তকী অভিভূত হলো, কারণ সে ছিল অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ এবং সুন্দর দেখতে। সেই লোকটি গম্ভীর কণ্ঠে আম্রপালিকে বলল যে সে তার অনেক নাম শুনে এসেছে তার নাচ দেখতে। আম্রপালি খুশি হলো। দিন কতক লোকটি আম্রপালির সঙ্গে কাটালো আর প্রাণ ভরে নাচ দেখল। আম্রপালিরও সেই লোকটিকে বেশ ভালো লাগলো, কিন্তু পরিচয় তো তখনও পায়নি, তাই জানতে চাইল তার পরিচয়। সে ছিল পরাক্রান্ত নিষ্ঠুর রাজা বিম্বিসার। শুনে আম্রপালি হাঁটকে উঠল এবং ভৎসনার সঙ্গে বলল যে তারই জন্যে রণক্ষেত্রে সবাই যুদ্ধ করছে আর উনি স্ফূর্তি করছেন। রাজা আম্রপালিকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু আম্রপালি তা প্রত্যাখ্যান করল, কারণ সে বৈশালী রাজ্যের কাছে অঙ্গীকারবদ্ধ ছিল। রাজা ব্যর্থ মনোরথে বিষণ্ণ মুখে আম্রপালিকে ছেড়ে চলে গেলেন। আম্রপালির কিন্তু মনে মনে খুব দুঃখ হলো, কিন্তু মুখে কিছু বলল না। কিছুদিন বাদেই সমস্ত বৈশালী রাজ্যের যোদ্ধারা ফিরে এলো এবং বলতে লাগলো যে কাপুরুষ রাজা বিম্বিসার যুদ্ধ বন্ধ করে পালিয়েছে। আম্রপালি কিন্তু বুঝতে পারল রাজা তার কথাতেই যুদ্ধ বন্ধ করে চলে গিয়েছে। তার রাজার উপর শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বেড়ে গেল। আবার সবাই আম্রপালিকে নাচতে বলল এবং আম্রপালি নাচতে আরম্ভ করল, কিন্তু সে এতটা বিমর্ষ হয়ে পড়েছিল যে ভালোভাবে আর সে নাচতেই পারছিল না। নাচে কিছুতেই তার আর মন বসছিল না। সকলে বিরক্ত হতে লাগলো আম্রপালির এই ব্যবহারে। পরের দিন আম্রপালি দেখল সকলে চলেছে এক বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে। তার নাম গৌতম বুদ্ধ। সঙ্গে সঙ্গে আম্রপালি ঠিক করল সে দেখতে যাবে বুদ্ধকে। বুদ্ধের বাণী শুনতে শুনতে আম্রপালির মনে হলো যে তার মন শান্তিতে ভরে যাচ্ছে। অভিভূত হয়ে গেল আম্রপালি। রোজই সে কোটিগ্রামে যেতে আরম্ভ করল অন্য সব কিছু ভুলে। সে ভাবল যার কাছে এলেই তার অস্থির মন শান্ত হয়ে যাবে, তাকে সে একবার তার কুটিরে পদধূলি দিতে বলবে, কিন্তু সাহস করে বলতেই পারছিল না। অনেক চেষ্টা করে একদিন সে বুদ্ধদেবকে বলল যে তার বড় সাধ, উনি একবার আম্রপালির বাড়ি যান। গৌতম বুদ্ধ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন। এমন সময় হলো কি, বৈশালীর অভিজাত লোকেরাও এলো বুদ্ধদেবকে নিমন্ত্রণ করতে, কিন্তু বুদ্ধদেব তাতে রাজি হলেন না, কারণ উনি কথা দিয়ে দিয়েছিলেন আম্রপালিকে। পরদিন গৌতম বুদ্ধের আম্রপালির বাড়িতে আগমনে ধন্য হয়ে গেল আম্রপালি। আম্রপালি হয়ে গেল নতুন মানুষ, লুটিয়ে পড়ল বুদ্ধর চরণে আর তুলে দিল তার সমস্ত বাড়ি ঘর সম্পত্তি। বুদ্ধদেব তাকে বললেন যে আম্রপালি দানের আনন্দ আস্বাদন করতে শুরু করেছে। তারপর আমার গল্প শেষ, কারণ এরপর বুদ্ধের চরণে আম্রপালি নিজেকে সঁপে দিয়ে পার্থিব জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণাকে ভুলে ভিক্ষুণীর জীবন যাপন করতে লাগলো। কি তোমাদের আম্রপালির গল্প কেমন লাগলো?
মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।